এই মানুষটা সবসময় ছেঁড়া ফাটা জুতো পরে আর একটা পুরনো বাড়িতে থাকে, কিন্তু তার গ্যারেজে কোটি টাকার রোলস রয়েস দাঁড়িয়ে আছে। প্রতিদিন সে এমন ফল খায় যেগুলোর দাম লাখ টাকায়। আসলে এরা দেশের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন, কিন্তু ছেলেকে সাদামাটা আর পরিশ্রমী করে গড়ে তুলতে তারা গ্রামে লুকিয়ে থাকে। ছেলেটা ভাবে তারা সত্যিই গরিব। সে বাবা মাকে সাহায্য করার জন্য একটা টিভি শোতে অংশ নেয়, যেখানে গরিব বাচ্চাদের ধনী বাড়িতে পাঠানো হয় যাতে তারা সেখানে জীবনের অভিজ্ঞতা নিতে পারে। যখন তার ধনী বাবা মা এ ব্যাপারটা জানতে পারে, তখন তারা তাকে সমর্থন করে এবং সঙ্গে একটি ব্যাগে দামি খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু ছেলেটার কোনো ধারণাই ছিল না যেগুলো কত দামি। তার মনে হয়েছিল এগুলো গ্রামের সাধারণ জিনিস। শহরে গিয়ে এক ধনী পরিবার সরাসরি তাকে 5 স্টার হোটেলে নিয়ে যায়। সেখানে টেবিলে 1000 টাকার কেজি চাউল, দামি ফল আর বিশেষ ধরনের মাশরুম পরিবেশন করা হয়। যখন সেই ধনী মহিলা তাকে জিজ্ঞেস করে এত দামি চাউল খাওয়ার অভিজ্ঞতা কেমন, সে উত্তর দেয়, ঘরের মতোই স্বাদ, কারণ আমার মাও ঠিক এইরকম চাউল রান্না করেন। এ কথা শুনেই সবাই হতবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করতে থাকে, সত্যিই কি তোমাদের বাড়িতে এসব পাওয়া যায়? ছেলেটা বারবারই বলে, হ্যাঁ, চাউল, মাশরুম, খরমুজা এগুলো আমাদের বাড়িতেও থাকে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে মিথ্যেবাদী আর দেমাগী ভাবে। তারপর সে নিজের ব্যাগ খুলে ঠিক সেই চাউল, সেই মাশরুম আর সেই ফল বের করে দেখায়। সবাই দেখে একেবারে অবাক হয়ে যায়। ঠিক তখনই ভুল করে এক দামি চায়ের কেটলি পড়ে গিয়ে ভেঙে যায়, যার দাম প্রায় 5 কোটি টাকা ছিল। এবার সবাই তার উপর দোষ চাপাতে শুরু করে। ছেলেটা বলে এটা আসলে এক ছোট্ট বাচ্চার ভুল ছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে কাঁদতে কাঁদতে বলে, শুধু আমি গ্রাম থেকে এসেছি আর গরিবের মতো দেখাই, তাই কি কেউ আমার কথা বিশ্বাস করবে না? গরিব হওয়াটা কি অপরাধ? ঠিক তখনই এক গার্ড এসে বলে,